আজকে আমি আর অরূপ ভাই মিলে সাজাবো আমাদের রাধাকৃষ্ণ। আজ কিন্তু হলো নবান্নের ঠিক আগের দিন। ওই বিকেল গড়ানোর আগে অরূপ আমাদের বাড়িতে চলে আসে, তারপর আমরা দুজন মিলে বসে পড়ি একসঙ্গে রাধাকৃষ্ণকে সাজানোর জন্য। যদিও তোমরা রাধা গোবিন্দকে নতুন পোশাকে দেখিয়ে নিয়েছো, তাই তোমরা ঠাকুরের এই শাড়ি, গয়না, ব্লাউজের ব্যাপারে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো। তবে রাধার শাড়ি, পেটিকোট, ব্লাউজ, কৃষ্ণের ধুতি সবকিছুই কিন্তু অরূপ নিয়ে এসেছে। আমি তো জানতামই না যে ও ঠাকুরের জন্য পোশাক বানাতে দিয়েছে। তাই সব কিছু কিন্তু ও একদম নিজের পছন্দ মতো, নিজের মনের মতো করে মাপ দিয়ে নিয়ে এসেছে। অথচ দেখো প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা গয়না কি সুন্দর ঠাকুরের গায়ে সেট হয়ে যাচ্ছে। ওই যে পৃথিবীতে যা কিছু হয় সব কিছুই ভগবানের ইচ্ছা, তার ইচ্ছা ব্যতীত পৃথিবীর একটা গাছের পাতাও নড়ে। অরূপ ভাই শুধু আমাকে বলেছিল, দিদি এবার কিন্তু রাধা গোবিন্দকে আমি নিজের মনের মতো করে সাজাবো। আমি বলেছিলাম ঠিক আছে, তুমি তাই সাজিয়ে দিও। তাই তোমরা যারা ঠাকুরের পোশাক অথবা গয়না নিতে চাইছো, অরূপের সঙ্গে যোগাযোগ করো। কন্ট্যাক্ট নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখলাম। সবশেষে পড়ালাম রাধা রানীর সোনার মঙ্গলসূত্রটা। আসলে সত্যি কথা বলতে আমাদের এই অহংকার, পাপে ভরা, হিংসায় ভরা মন আর শরীর নিয়ে কখনো ঈশ্বরকে সুন্দর করে সাজাতে পারি না বা তাকে রূপদান করতে পারি না। তার ঠিক যেরকমটা ইচ্ছা, ঠিক সেরকমটাই আমাদের হাত দিয়ে করিয়ে নেয় এবং আমাদের মনের মধ্যে সেরকম ইচ্ছা শক্তি জাগিয়ে তোলে। তাছাড়া এই বিরাট জগতের একমাত্র সৌন্দর্যের ভান্ডার হলো আমাদের প্রভু দয়া। রাধা গোবিন্দের সাজ প্রায় শেষের দিকে, শুধুমাত্র কৃষ্ণের কানেরটা পরানো বাকি। আর এই হলো রাধা গোবিন্দের নতুন সাজ। সত্যি কথা বলতে দেখতে এত সুন্দর লাগছিল, চোখ তো ফেরানোই যাচ্ছে। আসলে কি জানো তো, ভগবান তো আর নিজে নেমে আসে না, তাই এমন কিছু কিছু মানুষের মধ্যে, কিছু ছেলে মেয়ের মধ্যে এমনই শিল্পমাখা হাত দিয়ে পাঠায় যেন সে হাত দিয়ে ভগবান নিজেই সুন্দর করে সেজে উঠতে পারে। তাই অরূপ ভাইয়ের হাতে যে সত্যি জাদু আছে সেটা আমি প্রথম দিন থেকে আজ অব্দি বলে এসেছি। লাল সাদা বাঙালিয়ানা শাড়ির মধ্যে যেন রাধাকৃষ্ণের মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে। নতুন পোশাকের সঙ্গে সঙ্গে রাধারানীর মুখটাও যেন একদম পরিবর্তন হয়ে গেছে। সেই প্রথম থেকে মনে হচ্ছে রাধারানী খিলখিল করে হাসছে। সবকিছুই ক্যামেরা বন্দি করে বোঝা যায় না, বোঝার জন্য ঈশ্বরের সামনে দাঁড়িয়ে উপলব্ধি করতে হয়। রাধা গোবিন্দের নতুন সাজে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।